আমরা এখন যাচ্ছি আকাবা মহাসাগরে। পুরো পাগলামি এটা। ঢাকা থেকে চট্টগ্রাম যাই তখন কিন্তু আমাদের কুমিল্লাতে টয়লেট বিরতি দেওয়া হয়। ঠিক ওই পাশে কিন্তু ইসরায়েল সীমান্ত। আর এখানে প্রচন্ড গরম, হাজার হাজার মানুষ। আসসালামু আলাইকুম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো আমরা এখন যাচ্ছি আকাবা মহাসাগরে। তো সেখানে আমাদের যেরকম বাংলাদেশে কক্সবাজারে আমরা ঈদের ছুটি কাটাতে যাই, বেড়াতে যাই, ঠিক সেম এখানেও প্রবাসীরা একটা আনন্দ ভ্রমণ রাখা হয়েছে। এখানে অনেক প্রবাসীরা যাবে এবং ঈদের ছুটি কাটাবে, এখানে অনেক আনন্দ করবে সবাই। দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমি যদি আমার বাসা সম্পর্কে বলি, আমার বাসা হচ্ছে জর্ডানের রাজধানী আম্মানের সাউথে। আমার আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার এক ছোট ভাই। তো আসতেছে আমাকে রিসিভ করার জন্য। আমার পুরো ভিডিওটা জুড়ে ওকে দেখতে পাবেন আপনারা। আমার যে ছোট ভাই ও কিন্তু চলে আসছে ইতিমধ্যে, ও দাঁড়ায় আছে আমার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভ্রমণের বাস। এই বাসে করে কিন্তু আমরা দীর্ঘ পথ পাড়ি দিব। আমি যদি আপনাদেরকে বাসের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন বাসের কোয়ালিটিটা ছিল খুবই সুন্দর। তো আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিছে আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। এর আগে কখনো এই ধরনের ভ্রমণে যাইনি বা আমার এক্সপিরিয়েন্স ছিল না। আমি জানতাম না যে বাসের মধ্যে এভাবে নাচানাচি হইচই একটা হবে। মানে কি বলবো, এখানের পরিবেশটা এরকম যে প্রায় সবাই নাচতেছে, সবাই লাফাইতেছে, পুরো পাগলামি এটা। আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাই তখন কিন্তু আমাদের কুমিল্লাতে টয়লেট বিরতি দেওয়া হয়। ঠিক এখানে ঠিক তেমনটাই আমাদের সাথে ঘটেছে। এখানে টয়লেট বিরতি দেওয়া হয়েছে। তো আমরা এখন টয়লেট বিরতিতে আছি। এটা হচ্ছে জর্ডান হাইওয়ে, আর এখানে আমাদেরকে লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে। তো জর্ডান হাইওয়েতে এখানে সব প্রবাসীরা লাঞ্চ বিরতির জন্য বাস থামানো হয়েছে। এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা আমাদের বাস এবং আরও অনেক বাস আছে এখানে। প্রায় অনেক প্রবাসী, যেখানে প্রায় 200 প্রবাসীর মতো হবে, তারা ঈদ আনন্দের জন্য এখানে কিন্তু আসছে। আরবের এই বড় বড় পাহাড় দেখে আমি ড্রাইভারদেরকে বললাম একটু বাসটা থামাতে। তো আপনাদেরকে দেখাই এই জর্ডানের পাহাড়গুলা। এখানে শুধু পাথর আর পাথর, পাথরের পাহাড়। বাংলাদেশের মতো কোনো মাটি নেই। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কত বড়, জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পাহাড় দেখার সুযোগ করে দিয়েছেন। একবার ভাবুন, এই পাহাড় দিয়ে কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে সফর করেছেন। জর্ডান একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং এর পাহাড়গুলো ইসলামিক ঐতিহাসে গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে। ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান এটি প্রাচীন অঞ্চল ছিল এবং এখানকার পাহাড় ও উপত্যকাগুলি অনেক মুসলিম পর্যটকের জন্য ইতিহাস এবং ধর্মীয় কেন্দ্রবিন্দু ছিল। এটি আল্লাহর সৃষ্টি এক সুন্দর উদাহরণ হিসেবে মুসলিম দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ। জর্ডান সীমান্তে অবস্থিত জেরুজালেম শহর ইসলামের পবিত্র শহরগুলির মধ্যে একটি, বিশেষভাবে মসজিদ আল আকসা। ইসলামের ইতিহাসে এই শহর, পাহাড় ও জায়গাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটি একাধিক ধর্মীয় ঘটনার সাক্ষী, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের যাত্রা। জর্ডানের পাহাড়গুলো এই ধারণার সাথে সম্পর্কিত কারণ এই অঞ্চলটি পাহাড় ও উপত্যকাগুলি ইসলামের ইতিহাসের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
জর্ডানে বিশেষ করে পাহাড়ি অঞ্চল ও প্রাচীন ইসলামিক ইতিহাস সংরক্ষিত রয়েছে। অনেক অঞ্চল প্রাচীন মসজিদ, সমাধি এবং ধর্মীয় স্থাপত্য নিদর্শন পাওয়া যায়, যা মুসলিম পর্যটকদের কাছে আকর্ষণীয়। এই পাহাড়গুলি ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব জর্ডানকে ইসলামিক দৃষ্টিতে এক বিশেষ স্থান দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাহাড়ি অঞ্চলগুলো শেষ করে অলরেডি কিন্তু আকাবা শহরে প্রবেশ করেছি। আকাবা শহরের এই রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে দুই সাইডের খেজুরের বাগানগুলো ছিল খুবই মনোমুগ্ধকর এবং সাজানো গুছানো। আকাবা শহর সম্পর্কে যদি আপনাদেরকে এক কথায় বলি, এটি খুবই সাজানো গুছানো একটি শহর, যা ফরেনার পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি শহর। এই শহরেই অবস্থিত জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। এই ঈদে আকাবা সমুদ্র হয়ে উঠেছে আনন্দের উৎসব ও সংস্কৃতির এক মিলনমালা। তাই আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা ফাইনালি আলহামদুলিল্লাহ চলে আসছি। তো আপনারা যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন ঠিক ওই পাশে কিন্তু ইসরায়েল সীমান্ত। এই সমুদ্রের অর্ধেকটা পড়ছে জর্ডানে আর অর্ধেকটা পড়ছে তৎকালীন সময় ফিলিস্তিন, যেটার নাম এখন হচ্ছে ইসরায়েল। তো এখানে কিন্তু আরব দেশের জর্ডানের যে নাগরিক যারা আছে তারা কিন্তু এখানে ঈদ বানানোর জন্য এখানে আসে, এবং বাংলাদেশের যারা প্রবাসী যারা এখানে কাজ করে থেকে তারা কিন্তু অবশ্যই এখানে ঈদ কাটাতে আসে। আকাবা সমুদ্রের এক পাশে হচ্ছে তৎকালীন সময়ের ফিলিস্তিনি, যা বর্তমান সময়ে ইসরায়েল নামে পরিচিত, আর আরেক পাশে অবস্থিত বর্তমান সময়ের আধুনিক জর্ডান, যেখানে প্রবাস জীবন কেটে চলেছে আমার মতো হাজারো বাঙালির। আমাদের আম্মানের আর এখানের আবহাওয়াটা কিন্তু খুবই ডিফারেন্ট। আম্মানের আবহাওয়া কিন্তু প্রচুর ঠান্ডা, আর এখানে প্রচণ্ড গরম। আমরা যদি ডিগ্রি সেলসিয়াস হিসাব করি, এখানে প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অলরেডি চলতেছে। স্থানীয় বাসিন্দারা পরিবার সহ সমুদ্র সৈকতে আসেন এবং এখানে ঈদের দিনটি আনন্দে কাটান। প্রবাসী পর্যটকেরা ছুটিতে এসে এখানে ঈদের উৎসবে যোগ দেন। তাজা বাতাস ও আকাশী নীল জল পরিবেশে ঈদের আনন্দ যেন আরও বেশি বিশেষ হয়ে ওঠে। শহরের বিভিন্ন জায়গায় ঈদের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যা আরও আকর্ষণীয় করে তোলে আকাবার এই দিনগুলোকে। দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতো এখানে কিন্তু শত শত মানুষ, শত শত বললে ভুল হবে, এখানে হাজার হাজার মানুষ। আমাদের এখানে গোসল করার কোনো প্ল্যান ছিল না। আমার যে ছোট ভাই আছে, ও এখানকার পানি দেখে সমুদ্রে গোসল করার জন্য পাগল হয়ে গেছে। তো আমরা এখন যাব ওর জন্য হাফ প্যান্ট, গেঞ্জি এবং একটা টয়লা কিনতে। তো গোসল শেষে আমরা কিন্তু স্পিড বোটে উঠি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমাদের ঈদ আনন্দ উপভোগ করি। هتطلع من يا مفيش منك غير التنجيح ما انا واكل على الكل مفيش عصفور بيعادي انا في الدهله دي دكتور انا ايوه نصيحه وحالي عادي العون ما تطلعش عشان ما ترجع تعيط وعلى الميديا هتتصير دي الهيبه فينا من المولى ولقيت شك انا مش قوي احنا الكون احنا الدوله وشاغلين بالكم احنا আকাবা সমুদ্র, যার শান্ত সুর ও সুন্দর প্রকৃতি দৃশ্য এক একটি নতুন অভিজ্ঞতা প্রদান করে। ঈদের সময় স্থানীয় বাসিন্দাদের জন্য এবং পর্যটকদের জন্য এক অসাধারণ স্থানে পরিণত হয়।
ঈদের দিনে লোকেরা সমুদ্রের তীরে আসে, আনন্দিত হয়, পারিবারিক বা বন্ধুদের সঙ্গে সেলফি তুলে খেলাধুলা করে এবং আনন্দে মগ্ন থাকে। এই সময় আকাবাতে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি ও অনুষ্ঠান হয়। মেলা, পণ্যের প্রদর্শনী এবং বিভিন্ন ধরনের গেমস প্রিয় হয়ে ওঠে। এমন নৃত্য, সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি ঈদের ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকত এবং তার আশেপাশে এলাকাগুলোতে এক উৎসবের মতো আবহাওয়া তৈরি হয়। অবশ্যই এই ধরনের ঈদ উৎসব স্থানীয় জনগণদের মধ্যে এক অন্যরকম সামাজিক বন্ধন গড়ে তোলে। আকাবা জর্ডানের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর, যার দক্ষিণে অবস্থিত এবং এটি সমুদ্র তীরবর্তী শহর। এটি প্রাচীনকাল থেকে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। আকাবা শহরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত এবং এর সুপরিচিত একটি নাম রয়েছে, যার নাম রেড সি নামে পরিচিত। সমুদ্র অঞ্চলে এটি প্রধান বন্দর হিসেবে কাজ করে। আমাদের স্পিরিটের সমুদ্র ভ্রমণ শেষে একটা মজার বিষয় দেখতে পাই। এখানে ভাসমান ফুচকার দোকান দেখতে পাবেন। যারা বাংলাদেশি পর্যটক আছে এবং যারা বাংলাদেশি প্রবাসী এখানে ছুটি কাটাতে আসে, তাদের জন্য কিন্তু মজাদার একটি বিষয় হতে চলেছে এই ফুচকার দোকান। তো সমুদ্রের পাড়ে অনেক সময় কাটানোর পরে, অনেক মজা করার পরে আমরা একটা রেস্টুরেন্টে আসি এবং এখানে কিছু খাওয়া দাওয়া করি। এখানে আমরা অর্ডার করি টার্কিশ চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে সমুদ্রের পাড়ে আবারও ফিরে আসতেই দেখি এখানে একটি লাইভ কনসার্ট রাখা হয়। তো এখানে আমরা কিছু সময় পার করি এবং আনন্দ করি। তো লাইভ কনসার্টটি উপভোগ করতে করতে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।